এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রাঙামাটির শিল্পকলা একাডেমি ঘাট। এখান থেকে একটি বিশেষ জায়গায় আমরা চলে যাব। আমরা বলতে আমার সাথে প্রায় 10-12 জনের একটি ট্রুপস রয়েছে। এই ট্রুপস নিয়ে আমরা চলে যাব বাংলাদেশের একজন কৃতি সন্তান তার সমাধি সৌধে। মূলত এই হচ্ছে ঘাট, এই পেছনে হচ্ছে আমাদের ইঞ্জিন চালিত সেই নৌকা। এটাতে করে আমরা চলে যাব বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধি সৌধ। এখন সকাল 10:30 আমাদের ইঞ্জিন বোট যাত্রা শুরু করলো। শিল্পকলা ঘাট থেকে গন্তব্যে পৌঁছাতে আমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। চলতি পথের শুরুতে দুই পাশে দেখা মিলল লাইফ ক্যাপসুল বা লাইফ বোট এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ। কোনো কোনো দ্বীপে আবার ঘরবাড়ি। দূরে মেঘের সাথে পাহাড়ের মিতালি আপনাকে মনে করিয়ে দেবে যে প্রকৃতি কত সুন্দর হতে পারে। আর কাপ্তাই হ্রদ যেন প্রকৃতির দর্পণ, যেখানে আকাশ এবং জল একসাথে খেলা করছে। মাঝে মাঝে ইঞ্জিন চালিত নৌকা পাশ বেয়ে চলে যাচ্ছে, আর কৃত্রিম ঢেউয়ের কোমল দোলনে নেচে উঠছে আমাদের নৌকা। পথে দেখবেন জেলেরা সুশৃঙ্খলভাবে জাল টেনে মাছ ধরছে, আর দুপাশে ছোট ছোট পাহাড়, দ্বীপ, আর চারদিকে শুধু নীল জলরাশি। এই হ্রদের গভীরেই তলিয়ে আছে পুরনো রাঙ্গামাটি শহর। এই শান্ত পানির নিচে কত স্মৃতি চাপা পড়ে আছে ভাবলেই অবাক লাগে। হ্রদের মাঝখানে কলা গাছের ভেলার মতো এক ধরনের মাচা আমাদের চোখে পড়ল। কৌতূহলবশত এরকম একটি মাচায় কিছু সময়ের জন্য যাত্রা বিরতি করলাম। এই যে বিশাল লেকের ঠিক মাঝখানে একটি জায়গায় এখানে এই মাচাটি তৈরি করা হয়েছে। বোধ করি যে যারা জেলে এখানে মাছ শিকার করেন তারাই এই মাচাটি তৈরি করেছেন। অনেক তপ্ত রোদ, এই তপ্ত রোদ সহ্য করেও সবাই ছবি তুলতে মহাব্যস্ত। আজকে অক্টোবর 31 তারিখ 2025। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এখন বাজে ঠিক 11:30। কতক্ষণ লাগবে আর বাকি পথ যেতে? কোনটা? ওই দূরে দেখা যাচ্ছে। দ্যাট মিনস আমাদের আরো 10 মিনিট বড় জোর। এই মাঠের উপর 10টা মিনিট কাটিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে। আমরা চলে এলাম ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফের সমাধি সৌধের একদম সন্নিকটে। আমার ঠিক পেছনটাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখান থেকে প্রায় 100 গজ দূরত্বে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফের সমাধি সৌধ। তার সমাধি সৌধে আমরা এখন পদার্পণ করব। আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করব এবং তার সমাধি সৌধে কিছুটা সময় আমরা কাটাবো। এই আমাদের বোট নোঙর করলো। আমাদের প্রায় 12 জনের একটি প্রতিনিধি দল আমরা এখানে এসেছি। সহযাত্রী, প্রতিনিধি বলবো না, আমরা সহযাত্রী সবাই। এবং এই যে একদম নির্জন একটি দ্বীপ, এখানে কিন্তু কোনো দর্শনার্থী নেই, পর্যটক নেই। আজকে শুক্রবার, আমরা ভেবেছিলাম যে এই জায়গাটায় হয়তো অনেক দর্শনার্থী থাকবেন, কিন্তু কোনো দর্শনার্থী নেই। আমরা একটু অবাকই হলাম। এই জায়গাটি আমরা একেবারে পরিপাটি নিরবচ্ছিন্নভাবে পেয়েছি, এটি আমাদের ভালো লাগছে। সমাধিসৌধ এখানে এটিতে ছোট্ট একটি দ্বীপের উপর এই সমাধিসৌধ। দেখুন এখানে ঘাট করা আছে। এই হচ্ছে এই সমাধিসৌধটা যে দ্বীপের উপর, এই দ্বীপটা ছোট্ট একটি দ্বীপ, এর চারদিকে একটি ওয়াকওয়ে করা হয়েছে। এই ওয়াকওয়ে দিয়ে যারা দর্শনার্থী তারা হাঁটবেন এবং এই পাশে খোলা প্রান্তর, চারদিকে পানি এবং প্রকৃতি, আর এই পাশটা সমাধিসৌধ। একটু ঘুরে ঘুরে দেখতে পাবেন এই ওয়াকওয়ে দিয়ে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে মুন্সি আব্দুর রৌফ ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর একজন ইঞ্জিন মেকানিক। তিনি কর্ণফুলী নদীতে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
1971 সালের 20 এপ্রিল শত্রুপক্ষের আক্রমণের সময় নিজের জীবন উৎসর্গ করে তিনি তার সহযোদ্ধা ও সাধারণ মানুষের জীবন রক্ষা করেন। এই বীরত্বপূর্ণ আত্মত্যাগের জন্য তাকে দেওয়া হয় দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীর শ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফের সমাধির ঠিক কাছে আমি এখন অবস্থান করছি। এখানে জুতা পায়ে অবস্থান করা নিষেধ। আমিও ঠিক জুতা খুলেই এই জায়গাটায় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, বীর দর্পে লড়েছেন, তাদের সমাধির কাছে আসতে পেরে প্রশান্তি অনুভব করছি। সমাধিতে এসে চোখে পড়ে সুশৃঙ্খল পরিবেশ, শহীদের নাম ফলক ও বীরত্বগাথা এবং চারপাশের নীরবতা, যা গভীর শ্রদ্ধা আর আবেগের অনুভূতি সৃষ্টি করে। যারা রাঙামাটি আসেন তাদের জন্য এখানে আসাটা কেবল ভ্রমণের জন্য নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশেরও একটা মাধ্যম। সাত বীরশ্রেষ্ঠের একজন, তার সমাধি সৌধ ছেড়ে আমরা এখন যাচ্ছি। এরকম একটি সমাধি সৌধ যেটি একেবারে ব্যতিক্রম, সেখানে কোনো দর্শনার্থী আজকে শুক্রবারে আসেনি। তবে এটির একটি কারণ হতে পারে, সেটি হচ্ছে প্রচণ্ড গরম, তপ্ত রোদ, এবং এখানে এই রোদে বের হতে হয়তো অনেকে সাহস করেননি বা ভাবেননি। নিশ্চয়ই সুযোগ পেলে আপনারাও এই বাংলার এই শ্রেষ্ঠ সন্তানের, এই সূর্য সন্তানের সমাধি সৌধ আপনারা পরিদর্শনে আসবেন। ফরিদপুরের সন্তান, কিন্তু আলো ছড়িয়েছেন এই নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায়। সম্মুখ সমরে হয়েছেন শহীদ, খেতাব পেয়েছেন বীর শ্রেষ্ঠ হিসেবে। স্যালুট ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ। তুমি দুর্জয়, নির্ভীক, মৃত্যুহীন এক প্রাণ। হে বীর শ্রেষ্ঠ, তুমি অমর অতন্দ্র প্রহরী। তোমার রক্তে মুক্ত এদেশ, তোমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান।